চলতেই নির্বাচন থাকবে পরও চলতে থাকবে যদি হচ্ছে ন্যায় বিচার না দেখে মানুষ চোখে। আপনি যখন হচ্ছে আপনার ভাইয়ের হত্যাকারীকে দেখবেন যে হচ্ছে বারবার আপনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি তাকে পুলিশ ধরতেছে না, কিছু করতেছে না, তখন তো আপনি তাকে পিটানো তখন আর অপরাধ মনে করি না। আমি তো মনে করি যে সিসি নুরুল হুদার মানে যে ব্যক্তিটা সিসি নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছে তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার কি করছে এতদিন পর্যন্ত, যে হচ্ছে যে আপনার ৩টা নির্বাচন রাতের ভোট করলো, ডামি ভোট করলো এবং হচ্ছে মিথ্যাচার করে গেল বারবার তাদেরকে এখন এক পর্যন্ত বছর আইনের পরও আওতায় কি আনতে আপনি পারে মানে এই নাই। বিষয়গুলোকে উৎসাহিত করবেন? আমি বলছি যে হচ্ছে এখনো আছে। আমি এই জায়গায় হয়তো অনেক সুশীলতা আসবে, অনেক ধরনের কথা আসবে, এই লোকগুলাই কিন্তু আমার ভাইদের উপর হত্যাকাণ্ডের দিয়েছে, বৈধতা দিয়েছে। এরাই কিন্তু হচ্ছে দীর্ঘ সময় ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, একটা ফ্যাসিস্টকে একটা টিকিয়ে রাখার জন্য নির্লজ্জ মিথ্যাচার করে গেছে, চোখে চোখ রেখে কথা বলছে। বিএনপির নেতাদেরকে আপনার জমা দিয়েছে, এটাকে কি বলে, নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছে নির্বাচন করার জন্য, তার 3 দিন পরে বুড়িগঙ্গায় লাশ পাওয়া যায় না 2018-তে, সেই নির্বাচন স্থগিত হয়েছে। এখন ওদেরকে তো মেরে ফেলছে, সেটা নিয়ে কথা নেই। আপনি এখন কথা বলছেন যে সিসি নুরুল হুদার গলায় কেন জুতার মালা পরিয়েছে, এরা জুতার মালা পরাবে নাকি, একে কি ফুলের মালা পরাবে? মানুষকে এতদিন পর্যন্ত আপনি যদি জেলে নিয়ে যেতেন 10-15 জনকে, এখন পর্যন্ত যদি আইনের আওতায় না আনতে পারেন, তাহলে আপনি সরকার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি চলে যান, নির্বাচন করার জন্য অন্য সরকারও আনা যাবে। ক্লিয়ারলি কথা বলি, যে সকল ডিসিরা, যে সকল এসপিরা 18 মতো নির্লজ্জতা করেছে, তাদেরকে আপনি রেখে প্রশাসনে পদোন্নতি পেতে পেতে এখন যুগ্ম সচিব হয়েছে, অতিরিক্ত সচিব হয়েছে, তাদেরকে আপনি রেখে নির্বাচন করবেন, এটা আমি বিশ্বাস করি না। তারা হচ্ছে তখন শেখ হাসিনারে টিকে রাখার জন্য শেখ হাসিনারে এমন ছাটা ছাড়ছে যে শেখ হাসিনার জন্য রাতের ভোটও তারা আয়োজন করে দিছে। এখন সামনে কে ক্ষমতায় আসবে তাকে এমন ছাটা ছাড়তেছে যাতে করে সে তার পদে থাকতে পারবে এবং হচ্ছে তাকে ক্ষমতায় আনবে। যাই কিছু করার দরকার আপনার জন্য করবো, আপনি আমাকে এখান থেকে জানা হচ্ছে না সরাই। এদেরকে রাইখা কোনো মতে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এগুলা জাস্ট ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। আপনি অবশ্যই আজ পর্যন্ত 300 এমপি, মানে 300 করে আপনি সব মিলে হয়তো বা 500 জন এমপি হবে, 500 জনকে অ্যারেস্ট করতে পারলেন না। আপনি বিএনপির কিন্তু হচ্ছে 28 অক্টোবরের প্রোগ্রামের আগে 10,000 3 দিনে অ্যারেস্ট হয়েছে, আর বাংলাদেশে এত বড় অভ্যুত্থান, এত বড় হত্যাকাণ্ডের পরে 10,000 আওয়ামী লীগ নেতাকর্মী এখনো জেলে নাই। এদেরকে এরপর যদি মানুষ চোখের সামনে পাইলে যদি পিটাই, তার হলো মব জাস্টিস করছে কেন, তারে ধরি, এই ধরনের সুশীলতা দেখানোর প্রয়োজন নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি নিজে একটা চরাঞ্চল থেকে উঠে আসা, সেখানে গণমানুষের প্রত্যেকটা ঘর পর্যন্ত আমরা আমাদের দলের মেসেজ পৌঁছাইয়া দিয়েছি, এভাবে আমরা পৌঁছাচ্ছি। সুতরাং হচ্ছে আপনি আমাদেরকে যদি প্রতিষ্ঠার 3 মাস পরে যদি আপনি প্রতিষ্ঠার 50 বছরের একটা বয়োবৃদ্ধ রাজনৈতিক দলের সাথে সদ্যজাত রাজনৈতিক দলের আপনি যদি চিন্তা করেন, মিলাতে চান, তাহলে অনেক জায়গায় মিল পাবেন না। সময় দেন আপনি আমাদেরকে, অন্তত কিছু সময় দেন। আপনারা তো যে তাড়াহুড়া করতেছেন, হ্যাঁ আপনারা যে তাড়াহুড়া করতেছেন, তখন তো আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে আপনারা সব ইলেকশন করে সব নিয়ে যাবেন, তাহলে আমরা কিন্তু রাজনীতিতে কি কেউ কাউকে ছাড় দেয়? মানে রাজনীতিতে কেউ কাউকে কি এরকম সুযোগ দেয়? নতুন রাজনীতির জন্য আমাদেরকে সুযোগ দেওয়া উচিত, ছাড় দেওয়া উচিত। কারণ হচ্ছে আমরা অন্তত নিজেদেরকে প্রমাণ করেছি কিছু একটা জায়গায়, সেই জায়গা থেকে আমাদেরকে অন্য বড় রাজনৈতিক দলগুলা যারা তখন জুলাই আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে, তারা এখন অন্তত আমাদেরকে ছাড় দিয়ে রাজনীতি করাটা উচিত আমি মনে করি। পাশাপাশি হচ্ছে আপনি যেটা যে সাওয়া পাওয়ার রাজনীতির হিসাব মিলাতে চাচ্ছেন, আসলে সাওয়া পাওয়ার হিসাব কখনো মিলে না। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে না অভ্যুত্থান ঘটিয়েছি, পরবর্তী থেকে বুঝছি যে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা। আপনাকে আমি আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হতেই হয় বা এপ্রিলে হতে হয়, আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে। আপনি আওয়ামী সেই ধারার রাজনীতি রেখে, সেই ধারার প্রশাসনিক ব্যবস্থা রেখে আপনি যদি নির্বাচন করতে চান, একটা আসনেও সুষ্ঠু ইলেকশন করতে পারবেন না। তারেক রহমান চাইলেও পারবে না, বিএনপি স্থায়ী কমিটি চাইলেও পারবে না। কারণ আওয়ামী লীগও কিন্তু শেখ হাসিনাও চাইছে কিনা আমি সন্দিহান যে 2018 সালে রাতের ভোট হয়ে যাক, অন্তত বিএনপির কিছু আসন দিয়ে হোক নির্বাচনকে বৈধতা নিতে চাইছিল, কিন্তু তার নেতারা এমনভাবে ভাইদা নিয়ে গেছে যার ফলে সেও কিছু করতে পারে নাই। তো আমি এর বাইরে, জুলাই হত্যার বিচারের বাইরে আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের যদি হচ্ছে মানে যে ধরনের আমরা অবস্থা করতেছি, চিন্তা করতেছি যে বিএনপি চাইলেও বিএনপি নেতাকর্মীদেরকে কন্ট্রোল করে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবে না। তবে হ্যাঁ, পারার একটা উপায় আছে। এই যে বিএনপি গত 10 মাসে যে 124টা খুন হয়েছে তাদের অভ্যন্তরীণ কোন দলে, 124টার খুনিদেরকে খুঁজে যদি বের করে নেয়, তাহলে দেখবেন যে সারা দেশ ঠান্ডা হয়ে গেছে। আপনার ছাত্র দলের নিজস্ব অভ্যন্তরীণ কোন দলে যে 47 জন খুন হয়েছে, তাদেরকে যদি খুঁজে আপনার অ্যারেস্ট করা হয়, তাহলে দেখবেন দেশ এমনিতেই ঠান্ডা হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যাবে। কথা হচ্ছে নিজ দলের নেতাকর্মী 124 জন খুন হয়েছে। আমি এখানে মানে হচ্ছে একেবারে বুকে হাত রেখে বলতে পারো যে আমি
যে অভিজ্ঞতা আমি দেখেছি, আমার মনে হয় এখন পর্যন্ত 124টা খুনের জন্য 250 জন অ্যারেস্ট হয় নাই। এইরকম অবস্থায় বিএনপি শেল্টার এক গ্রুপ আরেক গ্রুপে এমন শেল্টার দেয়, টকশোতে এসে অনেক কথাই বলে। আপনার পরিবেশ দিতে হলে জাস্ট এতটুকুন করলেই বাংলাদেশের নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যাবে।